আমুন তোমাদের নিজের অনুগত্যে রাজি আছেন। মন্দির ও মন্দিরের খেদমতগারদের ভুলে যেও না। নিজেদের হাদিয়া ও নজরানা দ্বারা আমুনকে সন্তুষ্ট করবে। আলী জনাব, দ্বিতীয় আমিন হতেবের প্রধান বাবুর্চি আপু পিসির সঙ্গে কথা বলেছিলাম। আমিন হতেব ও পুতিফারের বেইমানির কথা তাকে জানিয়েছি। সে বিশ্বাস করেনি, তাই আমি তাকে বলেছি যে আপনি আসলেই আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি নিজে তাকে হাকিকতটা বলবেন। অবশ্যই তাকে নিয়ে এসো। আমেন হতেব অবশ্যই শাস্তি পাবে। এ খানদানের ইতিহাস মিশরের ইতিহাস থেকে উঠিয়ে ফেলবো। অবশ্যই তাকে নিয়ে আসবে। পুতিফার তো আমুনের লালতে বিপদে পতিত হয়েছে, এখন আমেন হতেবেরও তাই হবে। আনুগত্য পোষণ করছি। তাহলে আলী জনাব অজ্ঞামোহর ইউজারশিপ ও জুলেখার খবরটা জানেন? হ্যাঁ, পাদি আমনের কাছে শুনেছি। যদিও জুলেখার আমন মন্দিরের জন্য লজ্জাজনক এবং জুলেখার উচিত স্পষ্ট কথা বলা, কিন্তু এই ঘটনার জন্য পুতিফারকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা যাবে না। পুতিফারের দম্ভ পতনের পর এবার আমিন হতেবের পালা। আর আমিন হতেবের পতন হলে আমাদের আর কোনো দুশমন থাকবে না। এই ঘটনা পুরো শহর ছড়িয়ে দাও। পুতিফারের অবশ্যই অপমানিত হওয়া উচিত। জনগণের তাকে চেনা উচিত। বলবে মিশরের শক্তিধরের প্রতীক, অর্থাৎ পুতিফার একজন ভিনদেশীকে রাজমহলের কার্যাবলী, এমনকি তার সহধর্মিনীর উপরও আধিপত্য বিস্তার করতে দিয়েছে। এমনকি তার সহধর্মিনীর সাথে দেখেও সে নীরব রয়েছে। যে একজন ভিনদেশীকে তার রাজমহলের হাকিম বানায়, হতে পারে পুতিফার নিজেই এই ভিনদেশীকে দিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। বলো পুতিফারের তত্ত্বাবধায়ক একজন কাফের। বলবে আমেন হতেব ও পুতিফার আমুন ও আমুনের ইবাদতখানা ধ্বংস করে দেবে। জনগণকে এই হুকুমতের বিরুদ্ধে ইন্ধন যোগাবে। পুতিফারকে খবর দাও, এই ঘটনার পূর্ণ বিবেচনার জন্য আমি তার রাজমহলে আসবো। যাও। ঠিক আছে জনাবে আলী। পুতিফারকে অবশ্যই আমুনের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য মূল্য দিতে হবে। ঘরের বাইরের খবর কি জানেন আমার বানু? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? আপনার আর ইউজারসিফের এই ঘটনা শুধুমাত্র রাজমহলে নয়, বরঞ্চ শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকে নিয়ে কানাঘুষা করছে। কোথা থেকে? কার মাধ্যমে? যদি জানতে পারি কার মাধ্যমে হয়েছে, তাকে শেষ করে ফেলবো আমি। তা জানি না, তবে যে ঘটনায় দুজনের বেশি সাক্ষী থাকে তার লাগাম টেনে ধরা যায় না। আমি এটারই শঙ্কা করছিলাম আর অনুমান করছিলাম ওই রাতে সাক্ষীদের দ্বারা এটা প্রকাশ হয়ে যাবে। হতে পারে তামাওতিনা অথবা মেনিসিতেনেন কিংবা ইউজারসিফ। ইউজারসিফ এটা করতে পারে না? আমারও তাই মনে হয়। এরাই খবরটা ছড়িয়েছে। মুখে মুখে পুরো শহরে এই ঘটনাটা জানাজানি হয়েছে। মজলিসে মজলিসে ছড়িয়েছে। সবাই আপনাকে কামুক নারী বলে ভৎসনা করছে। যারা নিজেরা শহরের মনোরঞ্জনকারী ছিল, যাদের খবর শহরের অলিতে গলিতে ছিল, তারা এখন সতীত্বের বড়াই করে জুলেখাকে অনুর্বর মস্তিষ্কের অধিকারী বলছে। তারা তো অপমানিত হয়ে আকাশ থেকে জমিনে পড়েনি, বরং তারা জুলেখার এই ঘটনা দ্বারা নিজেদের নোংরা চেহারা পবিত্র করবে। তাদের চেহারাকে সকলের সামনে এমন ভাবে তুলে ধরবো যাতে লজ্জায় তারা কাউকে মুখ দেখাতে না পারে, এবং প্রমাণ করব যে যদি তাদের মধ্য থেকে একটি নারীও আমার জায়গায় থাকতো, তাহলে এর থেকেও ঘৃণ্য অবস্থায় পতিত হতো। খবরটি এমনকি প্রধান খাদেম অজ্ঞামোহরের কাছে পৌঁছেছেন এবং তিনি অত্যন্ত রেগে গেছেন। খোদাবান আমাকে রহম করুক।
তিনি অবশ্যই এখানে আমাকে অপদস্থ করার জন্য আসছেন। আপনি ঠিকই ধরেছেন বানু, আজই আলীজনা প্রজ্ঞামহর সদলবল নিয়ে এখানে আসবেন। কিভাবে আমি তার মোকাবেলা করব? হে মহান আমুন, আমাকে রক্ষা করুন। আজ্ঞামোহর মনে হয় অনেক আনন্দিত, তাই না? না 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 না, আপনি বোধহয় ভুল বুঝছেন। আলী জনাব অত্যন্ত চিন্তিত ছিলেন। খুবই ভালো খাদেম সাহেব, আমরাও খুশি হব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি তো এবাদতখানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী। এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে হবে। যদি তোমার তরফ থেকে ভুল না হতো, তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিণী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমুনেরও স্ত্রী। তুমি আমুনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। দরুদ জনাব ইউজারসিফ। দরুদ মেনিসাবু, আলোকিত মনের মানুষ তুমি। কি খবর বলো? খবরগুলো মোটেও আনন্দদায়ক নয়। আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট বাঁধিয়ে দিয়েছে, যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই। জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে। যদি না সে এখনই নোঙর ফেলে, তাহলে সে খুব বড় বিপদে পড়বে। জনাব ইউজারসিফ, বানু জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর। আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন? আমি দোজখের আগুন থেকে পালিয়েছি, না জুলেখার কাছ থেকে। যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে, তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই। যে ব্যক্তি কাল কেয়ামতের আযাব দেখতে পায়, তার নিকট জুলেখা দোজখের আগুন ব্যতীত আর কিছু নয়। জনাব ইউজারসিফ, এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল? সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন। কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর। এই সকল কিছু খোদা তাআলার আনুকূল্য ও মেহেরবানিতে হয়েছে। ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা। কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না, উপরন্তু সকল অবস্থায় হেফাজত করেছেন।
ওই বেয়াদবটা কে যে আমাকে তাজিম করেনি? সেই তো ইউজারসিফ। তাহলে পুতিফার কোথায়? আপনারা ইবাদতখানায় অপেক্ষা করুন, উনি এক্ষুনি আসছেন। আসুন আলী জনাব। আলী জনাব পুতিফার ও বানু জুলেখা। কি এমন হলো মিশর দেশের শ্রেষ্ঠ খাদেম আজ্ঞামোহ আমার এই রাজমহলের ছোট্ট ইবাদতখানায় পা দিলেন? আমুন লজ্জিত। আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে। জুলেখা, তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী। এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে? কেন আমুনের সম্মান রক্ষা করলে না? আপনি এমন এক জওয়ানের প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন, যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেমদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশীর সঙ্গে, যার খোদার কোনো মালুম নেই, অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুনকে অপমান করছেন। ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদেমগণ এই লজ্জা আদৌ সহ্য করতে পারবো কিনা? আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতির সহধর্মিণী না হতেন, আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম। তুমি এখন কি বলবে? আসলেই কি তোমার বলার মতো কিছু আছে? আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি। জনাব অজ্ঞামোহর অনুমতি দেবেন? শুনছি, বলো। যদি আমাকে কিছুদিন সময় দেন, নিজেকে নির্দোষ প্রমাণিত করব। যে লাঞ্ছনা বয়ে নিয়ে এসেছো কিভাবে পাক পবিত্র হবে? আসলে আমার উদ্দেশ্য হলো যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা। ঠিক আছে, দেখি তুমি কি করো। তুমি আমুনের সম্মান ধুলো লুটিয়েছো, সেটা তো আর কখনো ফিরিয়ে দেয়া যাবে না। আজকে আজ্ঞামোহ তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে। আজকে তুমি ওদের সুযোগ করে দিলে, নয়তো এক এক করে আমি ওদের সবার গর্দান কেটে ফেলতাম। কারি মামা। জি আমার বানু। জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো। তাদের কিছু দেখাবো। আমাকে তলব করেছিলেন, আমার জন্য কোনো আদেশ আছে? বেশি কিছু বলবো না, শুধু তোমার কাছে এইটুকুই চাইবো আমি, মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে, নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে, আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে। এটাই তোমাকে বলার ছিল। সমস্যা নেই, আপনার যেরূপ ইচ্ছা। তুমি এখন যেতে পারো।
সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো। তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মাল্টা ফলের ব্যবস্থা করবে এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে। বুঝতে পেরেছো আমার কথা? আলী জনাব পুতিফারের অনুমতি চাইছি। কি হয়েছে? কি চাও তুমি? আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই সুযোগটি আমাকে দেবেন? তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে। আপনার কাছে বেশি কিছু চাইছি না। অনুরোধ করছি যে আগামীকাল মেহমানখানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন। বিষয়টা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমার তাগাদ গ্রহণ করুন। ঠিক আছে, গ্রহণ করলাম। Gracias, Putifar. আমি তো প্রথমে এই দাওয়াত একদমই কবুল করতে চাইনি। জুলেখায় মজলিসে হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে, কারণ সে তার লজ্জা বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার স্বামী পদিয়ামুন অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন। আমারও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে। আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা। আমি শুধুমাত্র ইউজারশিপকে দেখার জন্য এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে। কোথা থেকে জানলে ইউজারশিপ এই মেহমানখানায় আসবে? যদি পালানোর পথ থাকতো তাহলে পালিয়ে যেতাম। এই শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য নিদারুণ যন্ত্রণার। মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ, আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মাল্টা ফল আমাদের মধ্যে রায় দেবে। আপনাদের কাছে তাগাদ করছি, যখন আমি ইশারা করব মাল্টা কাটা শুরু করবেন। এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি। একটু পরেই কারণ জানতে পারবেন। আপনারা মাল্টা কাটা শুরু করুন।
মেহমানগণ, আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন। ইউজারশিপ, প্রবেশ করো। তার সৌন্দর্য তো অতুলনীয়। সে ইনসান নয়, আকাশ থেকে নেমে আসা ফেরেশতা। এমন একজন গোলামের সাথেই মিলিত হতে চেয়েছিলাম। আমি তাকে পেতে চেয়েছি, কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে। আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন, কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি। প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে, আমি শুধু দেখেছি। যদি আপনারা আমার জায়গায় থাকতেন, আপনারা কি করতেন? বোধহয় সে একজন ফেরেশতা যে জমিনে নাজিল হয়েছে। ও সম্ভবত আসমানি নূরের একটা নমুনা, যে জমিনকে আলোকিত করেছে। যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে, অসাধারণ রূপবান। সে মানব পোশাক পরিধান করেছে। সে একজন প্রভু, যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে। খোদার কসম, ইউজারশিফের উপর জুলেখার হক রয়েছে। ইউজারশিফ তার সাধারণ কোনো মানুষ নয়। ইউজারশিপ আসলেই সুদর্শন, তাকে যে কেউ চাইবে। এগুলো সব অনর্থক কথা। সেও একজন মানুষ, আমাদেরই মতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একজন ফেরেশতার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার? আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন? না, স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ। আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটানোটা ভুল ছিল। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। খোদাবান্দ, সকল গুনাহগারকে হেদায়েত দান করো, আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো। আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য। আপনারা যেতে পারেন। সব কিছু দেখেছি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এতে তোমার কি লাভ হয়েছে? বিষয়টি কি পরিষ্কার হয়েছে? পুরোপুরি খোলাসা হয়েছে। তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারশিফকে দেখে হাত কেটে ফেলেছে, তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিফের নিকট উৎসর্গ করবে। তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী। যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায়, তুমিও তাদের মতো। কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না? মিশরের কয়েকজন নারীকে খবর দাও যারা আমার পয়গাম ইউজারশিফের কাছে পৌঁছে দেবে। বানু,
এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না? আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনাব পুতিফারের সম্মান নিয়ে চিন্তিত। পণ্ডিতি করার জন্য তোমাদের ডাকা হয়নি। যেভাবেই পারো আমার পয়গাম ইউজারসিফের নিকট পৌঁছে দাও। তাকে বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বশ্যতা স্বীকার করবে, না হয় তাকে বেরি পড়িয়ে জেলখানায় প্রেরণ করা হবে। এখন কোনো বাধা নেই, যেহেতু নিজের লজ্জা শরম সব ছিন্ন করেছি। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামবো না আমি। কোন মহিলাকে এ কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু? সবকিছু আমিই বলে দেব। আমি জানি না, যার ইউজারসিফের সাথে কথা বলার শক্তি আছে তাকেই বলো। হে পরওয়ারদিগার, যদি এই নারীদের ধোঁকা থেকে আমাকে রক্ষা না করো, যদি তাদের কপটতা করাই আমার কাজ হয়, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে। হ্যাঁ, বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে। তার অধিকার রয়েছে তোমাকে পাবার, আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে। এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না। যদি তার ইচ্ছায় সহমত হই, খোদা তাআলার হকের সাথে বিরোধিতা করা হবে। খুব ভালো, তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও। আমরাও জুলেখার চেয়ে কোনো অংশে কম যাব না। ভাবছি তোমরা কতটা নির্লজ্জ। যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে, তবুও তার গুনাহ কাজে একমত হচ্ছে না, সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করবো? আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে। নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয়। যদি আবারও তোমার বাতিল তাগাত পুনরাবৃত্তি করো, তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো। আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন। আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না। হয় আপনি আমার অথবা জুলেখার হবেন, নয়তো আপনাকে কারাগারে যেতে হবে। এটা বানুর পক্ষ থেকে। নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোঁকাবাজি বা ভণ্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না। উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব চাইবো। কি যেন বলতে এসেছিলাম? হ্যাঁ, যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল, সেগুলো বানু জুলেখার কামরায় গিয়ে ঢুকেছে। স্বাভাবিক তো, তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে। তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে। আচ্ছা মিনিসাবু, বলো তো, তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন? এগুলো তো আগ্রহের নিশানা। যদি কেউ কারো প্রতি ইশক প্রকাশ করতে চায়, তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায়। তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছো? হায় আফসোস, যদি কেউ আমার দিকে একটু নজর দিত, আমার জন্য রুমাল পাঠাতো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। তার মানে আর বেশি কথা বলা যাবে না। আমি চলে যাচ্ছি। কিন্তু আলী জনাব, এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না।
কাছে ও কিছুতেই বশ্যতা স্বীকার করলো না। যদিও পাথরও হতো তবু ওকে গলিয়ে ফেলতে পারতাম, কিন্তু ইউজারশিপ পাথরের চাইতেও কঠিন। তালাশ করে লাভ নেই, কোনো ফলই হবে না। তাহলে তোমরাই আমাকে বলে দাও, আমি এখন কি করব? কোনো পথ কি খোলা নেই? ইউজারশিপকে কারাগারে পাঠিয়ে দিন, এটাই তার একমাত্র পথ। কারাগারে? হ্যাঁ, সম্ভবত কারাগারের প্রকোষ্ঠে সে আপনার রাজ্যের রাজনিয়ামত উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, কারাগারের স্বাদ পেলেই তার মাথা আপনার চরণে লুটিয়ে পড়বে। কিন্তু আমি তাকে কারাগারে পাঠিয়ে কিছুতেই দূরে থাকতে পারবো না। অবশেষে আপনি একটা সুযোগ পাচ্ছেন যেটা আপনি হাতছাড়া করবেন। এই শাস্তির মাধ্যমে হতে পারে ইউজারশিপের দম্ভ একেবারে ভেঙে পড়বে। জেলখানায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে। বশ্যতা স্বীকার করলে তাকে আজাদ করে দেবেন। ইউজারশিপকে সপ্ত দরজার কামরায় ডাকো। জনাব তত্ত্বাবধায়ক, বানু জুলেখা আপনাকে তলব করেছে। ঠিক আছে, চলুন। দরুদ বানু জুলেখা। দরুদ আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজারশিপ। এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো? তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাদটার পুনরাবৃত্তি করতে পারি। এরকম তাগাদ করবেন না, আমার জবাব ওই একটাই হবে। এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো? ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি কোনো গুনাহ করতে চাই না, আর আপনিও এতে সফল হবেন না। তুমি কি জানো জুলেখা না উত্তরটির সাথে পরিচিত নয়? তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব। যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজকের আগুনে নিক্ষেপ করছেন। দোজকের আগুনে না, আমার বন্ধনে নয় কেন? আমাকে বাধ্য করো না। নিজেকে বিরত রাখুন বানু। আমাকে এর চাইতে বেশি আর রূঢ় ব্যবহারে বাধ্য করবেন না। জনাব পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না। তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি। আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই। খুব ভালো, তবে এটা মনে রেখো, এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে সিনার মধ্যে একটা পাথর রেখে দেবে। যাও। এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বিষহ। তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে, একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না। তুমি পালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে। আচ্ছা, বাচ্চা আমেন হতেবের কাছে যাও, সে তোমাকে সাহায্য করবে। কেন আমেন হতেব? নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান, এবং এখনো আমার হাল হাকিকাত দেখে রাখছেন।
জনাব পুতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না? সে তো জানে যে জুলেখা দোষী, কিন্তু কি পদক্ষেপ নিয়েছে? অবশ্যই কিছু একটা করব। এটা বানু জুলেখার ষড়যন্ত্র। দেরি না করে এখনই কিছু করা উচিত। গুনাহগার এসব নারীদের চাইতে আমি বানু জুলেখাকে অধিক ভালোবাসি। আমি আমার শক্তিশালী খোদাবন্দের কাছে পানাহ চাই, ধৈর্য ধরা তৌফিক চাই। আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব। উনি নিশ্চয়ই আমার থেকে গাফেল হবেন না। কোনো কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি। এমন কোনো সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি। কোনো চাহিদাও নেই যা প্রকাশ করিনি। এমন কোনো পর্দাও নেই যা ছিন্ন করিনি। কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি। তুমি এখন বলো আমি কি করব? তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করব? যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে, সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত। কারাগারের বন্ধনকেই আমি আপনার বন্ধন মনে করছি। এটাই ঠিক হবে। পদক্ষেপ গ্রহণ করছি। আজ থেকে ইউজারশিপ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে। জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুৎসিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে। আলী জনাব, সে হচ্ছে আপুপিস, বাদশাহ আমিন হতেবের দস্তরখানার প্রধান বাবুর্চি। আমুন তোমার হেফাজত করুক। সে কিন্তু আমনের সত্যিকারের অনুসারী। আমি সব সময় দেখেছি সে গোপনে আমনের কাছে অনেক কিছু প্রার্থনা করে। এই দিনগুলোতে আমাদের মহান খোদা আমুন চিন্তিত রয়েছেন। কিছুদিন যাবৎ তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমুনকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে। ফলে তিনি বান্দাদের কাছ থেকে গাফেল হয়ে গিয়েছেন এবং কাউকে সহায়তা করছেন না। কিন্তু আমি এমন অনেককে চিনি যারা নিজের অস্তিত্ব দিয়ে আমুনের ইবাদত করেন। তাদের সংখ্যাও কম নয় আলী জনাব। আমি চিন্তিত এমন যেন না হয় যে আমুন পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে। দুর্ভাগ্যবশত খবরগুলো জনগণকে বলা যায় না, কেননা তারা নিরাশ হয়ে পড়বে। জনাব ত্রিমণি আমিন হতে ও পুতিফা সম্বন্ধে কিছু বলেছেন, কিন্তু সেটা বিশ্বাস করা খুব কষ্টকর। প্রথমে তো আমরা কেউই বিশ্বাস করছিলাম না, কিন্তু যখন খবর জানলাম যে তৃতীয় আমেন হতে পুতিফারকে সৈন্য সমাবেশের আদেশ দিয়েছে যেন ইবাদতখানায় আতর্কিত হামলা করে আমুন ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়া হয়। আলী জনাব, আপনাকে যে কি বলবো, আমুনের খাদেমগণদের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, কিন্তু আমুনের সঙ্গে তার দুশ্মনী, এটা বিশ্বাস হচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের বাদশাহ আমুনের দুশ্মন হবে? তিনি তো অর্ধেক খোদা পদমর্যাদার অধিকারী, তিনিও খোদার সন্তান। এটাই তো দুঃখজনক। সে তার গুনাহকে অধিক ভারী করেছে। সে অবশ্যই আমন খোদার রোষানলে পড়বে। সে আমন খোদার বিরুদ্ধে বিবাদে লিপ্ত হতে চাইছে। যদি সফল হয়, বেঈমান কাফের পুতিফারের মাধ্যমে মন্দিরে আতর্কিত হামলা চালাবে এবং আমুনকে ধ্বংস করে দেবে, এমনকি আমুনের অনুসারীদেরও। আচ্ছা, তাহলে তো অবশ্যই কিছু করা উচিত। আলী জনাব কেন সৈন্য জমায়েত করছেন না? আমিন হতেবের সঙ্গে লড়াইয়ের আদেশ দিন। সেক্ষেত্রে কি হাজার হাজার বেগুনা লোক মন্দিরের পুরোহিতগণ মারা যাবে না? না, এটা আমি পারবো না। এমন পাপ কার্যে লিপ্ত হতে আমি পারবো না। তাহলে এখন কি হবে? তাদের সঙ্গে কি মিলেমিশে থাকা যাবে? আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিহ্ন করা যায়, নির্মূল করা যায়।
প্রথমে আমেন হতে, দ্বিতীয়তে জনাব পুতিফার। আমরা এমন একজনের খোঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে, যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে। না না না, আমি পারবো না আলী জনাব, আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে। তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তোমার কাছে সওয়াল করছি, খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয়, তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয়? দ্বিতীয়ত, তুমি এই কাজের মাধ্যমে আমুনকে নাজাত দিচ্ছ, সাথে সাধারণ হাজারো মানুষের প্রাণ। আমার নিজের জানের কি হবে? আমার তো পরিবার পরিজন আছে। তোমারও তোমার খানদানের কোনো বিপদ হবে না। এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে করবে। তুমি কেন চাইছো একজন সাধারণ বাবুর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে? তুমি মিশরের কৃষিমন্ত্রী, এমনকি অর্থমন্ত্রীও হতে পারো, তাই না? হ্যাঁ। মানে আমি অর্থমন্ত্রী, আমি কৃষিমন্ত্রী হব? এছাড়া শত শত স্বর্ণ মুদ্রা, যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে। সঠিকভাবে বলুন তো, কত স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা। 2000। 2000। জানেনই তো, রাজমহলে আমার একটা বন্ধু আছে, তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই। তাকেও তো 1000 দিতে হবে। কোনো সমস্যা নেই। আমনের নিজের সম্পদ এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে। আলী জনাব, যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই, তাহলে আমার পরিবার পরিজনের কি হবে? যদি তুমি গ্রেফতার হও, তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না। তাহলেই তোমার খানদান আমার হেফাজতে থাকবে। আর যদি তুমি স্বীকার করো, তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমুনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে। আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূট কৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে, কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে, না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। তাকে কারাগারে নিক্ষেপ করুন। নিঃসন্দেহে ইউজারসিফকে বন্দি করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে। আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে।
ইরানুস, ইরানুস কোথায়? আমি এখানে আছি। কি হয়েছে? আমি আমার দোস্তের কাছে এসেছি। কোনো সমস্যা আছে? তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে? জানি না আসলে আমি কিভাবে বলবো। কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে। কাজটা কি সেটা বলো। জানো ইরানুস, আমি ধর্মভীরু একজন মানুষ। খোদাগণের প্রতি অবজ্ঞা আমি সহ্য করতে পারবো না, বিশেষত আমনের সম্পর্কে। এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই। কেউ কি আমুনকে অমর্যাদা করেছে? হ্যাঁ, তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার। আমার ধারণা আমি বুঝতে পেরেছি। বাদশাহ আমেনহতেবের কথা বলছো তো? আমরা দুজনেই অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি। তো এখন কি করতে পারি? কিছুই করার নেই, কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য। আফসোস শুধু আমনকে অমর্যাদা করত। তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে। তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে। খোদাবান রহম করুক। যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার, আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার, তাহলে কি তুমি সেটা করবে? অবশ্যই করব। তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয়। আমেনহতেবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয়, তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে। নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো। আমরা আমেনহতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি? এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে। আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি। সমাধানের পথ? কোন সমাধানের পথ খুঁজছো তুমি? আমি আমেনহতেবের সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না। সবার সামনে মুখ চেপে ধরা যাবে না, কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে। চুপ করো বলছি। পাগলামিটা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। ইরানুস, তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু এটা সমাধানের পথ নয়। আমেনহতেব নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী। না, সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয়। যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না। এইরকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে। কোনো ভূমিকা ছাড়ে পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এত বড় কাজ কিভাবে সম্ভব? ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয়। কেন নয়? ওই শারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো। না শক্তির দরকার, না বাহুবলের। না, আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। তোমার কথা মতো আমেনহতেব যদি খোদাও হয়, তবুও তার অপরাধ রয়েছে। যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয়, এতে করে জনগণ যদি বেঁচে যায়, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে, এটা কি ভালো না? না, আমার আরো চিন্তা করা দরকার। আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না। এটা বিবেকহীনের মতো হবে। আমাদের হাতে সময় কম। যদি আমেনহতেব কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে, তবে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে। আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব। তুমি যদি আমার সাথে না থাকো, তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পাড়ি দেব। তুমি শুধু চুপ থেকো, একদম চুপ। হ্যাঁ,
একদম এটাই। যদি সফল না হই তবে কি? সে যদি খোদার সন্তান হয় তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে। আর যদি সফল হই তাহলে পুতিফার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে। আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে? আর যদি আপুপিস একাই পদক্ষেপ নেয়, ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে। সেই সময় কি হবে আমি জানি না। না না, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস! ইরানুস! কে? কি দরকার? প্রভু আমেন হতেব শরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আসছি। জনাব ইউজারসিফ, জনাব ইউজারসিফ, জনাব ইউজারসিফ, আলী জনাব পুতিফার আপনাকে তলব করেছেন। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারসিফ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তির্যক ও ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনের খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস,
চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না। হরেন হোক! বলুন আলী জনাব। দুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব। বানু আমাকে রক্ষা করুন। বানু, আমি আলী জনাবকে বাঁচাতে চেয়েছিলাম। আলী জনাব, সবুর আমি কিছু করো। করিনি। সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশা, ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো। এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো। আমি আপনার শরাবে বিষ মিশাইনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশা। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা। পুরোটা খাবি। দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে। খা। আলী জনাব, না আলী জনাব, না, আমি ভুল করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করেছি। হে খোদা, আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আমি তো কোনো দোষ করিনি। বানু, আমাকে রক্ষা করুন, আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব, আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত। আমাকে হত্যা করতে চেয়েছে। এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ? না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো। ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও।
বলো, দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে? প্রথমে তুই বল আপুপিস, তোকে কে বলেছে, কার কথা শুনে তুই বাদশাহ ও তার পরিবারের পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস? কেউ নয়, আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি। কেন? প্রভু আমেন হতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে? এ কারণেই করেছি যে আমেন হতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। কে বলেছে? কার কাছ থেকে শুনেছিস? কেউ বলেনি, আমি নিজের থেকে শুনেছি। রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম। মিথ্যে! তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি, যাতে কেউ আড়ি পেতে আমাদের কথা না শোনে। খুব ভালো। একটু পরে হাকিকত বলবি। এখন তুই বল। আমি সত্যি বলছি, আমি জানতাম না। গতরাতে আপুপিস বলল আমেন হতে আপনাকে নির্দেশ দিয়েছে আমুনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার। সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল, কিন্তু আমি দেইনি। আমি বীজ দেইনি। আপনারা দেখেছেন, আমি সারাবে বিষ প্রয়োগ করিনি। তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল? কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস? না, আমি আসলে কাউকে দেখিনি। আর আমি শুধু আপুপিসের সঙ্গে এই কথা বলেছি। এদের দুজনকে এখানে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো, খুব দ্রুত। কালো ও সাদা, নারী ও পুরুষ, কিংবা স্বাধীন ও গোলাম, সকলেই ইনসান। খোদা তাআলা সকলকেই সৃষ্টি করেছেন। কেউ কারো থেকে বড় নয়, যদি না মানবতা পছন্দনীয় না। কারি মামা, আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো? বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তিস্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয়। এখনো ফুরসত আছে, কোনো উপায় বের করুন। বলুন তো আমি কি করতে পারি? শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শয়তান তোমার মুখ থেকে কথা বলছে। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে, যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি। আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো। এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও, তাহলে নিজেদের 100 দৌড়ার জন্য প্রস্তুত রেখো। নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে, তাই তাকে 100 দৌড়া আর ইউজারসিফকে 50 দৌড়া মারা হোক।
সে কি করে দৌড়ালাগাত সহ্য করছে? সামর্থ্যবান জওয়ান, দেখলে না নিনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললো। কিন্তু এটা তো ন্যায় বিচার না, তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না। হয়েছে, 50 দৌড়া শেষ, খুলে দাও এবার। জানি না কিভাবে শুক্রিয়া আদায় করব। তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছো। আমি তো ইনসান, আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা, আর এটা তো আমার কর্তব্যই ছিল। ঠিক আছে, থামো এবার। তাকে ওই পাশে বন্দি করে রাখবে। তোমার নাম কি? কি করো এখানে? কি করছো? কেন জেলখানায় এসেছো? মিশরের লোকজন আমাকে ইউজারসিফ নামেই ডাকে, আর আজ সকাল পর্যন্ত আমি জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম। আর জেলখানা বেরোনোর কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা। আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল? তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব পুতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে? ইলিফার কুপ্তা সবসময় কারাবন্দীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে। সে সবাইকে মারধর করে, জোর জবরদস্তি করে। কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে, কিন্তু তার কোনো সংশোধন হয়নি। আজ তোমার মতো জওয়ান প্রথমবার তার দাঁত ভাঙার জবাব দিয়েছে। আমি তাকে আগে থেকে চিনতাম। পুতিফারের রাজমহলের প্রহরী ছিল সে। আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল। যদি অনুশোচনা না করে তাহলে কি হলো? তাড়াহুড়া করবেন না বানু, ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে। কয়েকদিন যাক, নিজে বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি। যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে। তাকে বন্দির মতো মনে হলো না। আশা করছি এই কৌশল কাজে দেবে, না হলে কিন্তু তুমি জানো